হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন, ইতালির ভাষা পারেন না, তাদের কিন্তু কাজ করতে চলাফেরা করতে অনেকটাই অসুবিধা হয় বা অনেকটাই অসুবিধা হবে। তাই আপনারা সকলে খুব দ্রুত ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করবেন। আর আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আমি আশা করি ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আপনাদের অনেকটাই উপকারে আসবে। তাই সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা ফার্স্টে মাত্র 6টি-7টি শব্দ শেখাবো, তারপরে আমরা বাক্য বলা শেখাবো বা কথা বলা শেখাবো। এই শব্দগুলো শেখানোর কারণ হচ্ছে এই শব্দগুলো দিয়েই আমরা বাক্য তৈরি করব। যেমন প্রথম শব্দটি আছে কোথায়। কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। এর পরবর্তীতে আছে আমি। আমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুনো। সুনো মানে হচ্ছে আমি। দোভে মানে কোথায়, সুনো মানে আমি। তার পরবর্তীতে আছে দোকান। আমরা যে দোকানে যাই না, বিভিন্ন ধরনের দোকান আছে, তো দোকানকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নেগোচিও। নেগোচিও মানে হচ্ছে দোকান। এর পরবর্তীতে আছে ব্যস্ত। ব্যস্ত মানে আমরা বলি না আমি ব্যস্ত আছি, তুমি কি অনেক ব্যস্ত নাকি, তো ব্যস্তকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওক্কুপাতো। ওক্কুপাতো মানে হচ্ছে ব্যস্ত, বিজি বা ব্যস্ত একই তো। তার পরবর্তীতে আছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বা দ্রুত, এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমরা বলবো ভেলোচেমেন্তে। ভেলোচেমেন্তে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত। এর পরবর্তীতে আছে কাজ। কাজ, আমরা তো কাজ করব, তো এই কাজকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো। কি বলবো বলুন তো, আমার সাথে সাথে বলবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করবেন। কাজকে আমরা বলবো লাবোরো। এর পরবর্তী শব্দটি আছে গরম। ধরুন আজকে অনেক গরম পড়েছে বা এটা গরম। গরম বলতে গেলে আমরা বলবো কালদো। ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম। তারপর রয়েছে অনেক। অনেক বা প্রচুর বা খুব, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মোলতো। মোলতো মানে হচ্ছে অনেক। সো ভিউয়ার্স, এই শব্দগুলোকে সুন্দরভাবে মুখস্থ করবেন। আর মুখস্থ বলতে শব্দ শিখতেই হবে। আপনি যদি যে কোনো ভাষা, শুধু ইতালিয়ান না, মানে শুধু ইতালিয়ান না, যে কোনো ভাষা শিখতে গেলে আগে আপনাকে শিখতে হবে শব্দ। তো এখন আমরা কিছু বাক্য তৈরি করব, বাক্য তৈরি করে আপনাদেরকে কথা বলা শেখাবো। প্রথম বাক্যটি রেখেছি তুমি কোথায় আছো। মানে আপনি কোথায় আছেন এটা আপনাকে জিজ্ঞাসা করতেছি। এটা যদি জিজ্ঞাসা করতে যাই আমি এইভাবে বলবো দোভে সেই। দোভে সেই মানে হচ্ছে তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন একই। দোভে মানে হচ্ছে কোথায়। ইতালিয়ান শব্দার্থ দোভে, এটার বাংলা হচ্ছে কোথায়। আর সেই মানে তুমি বা আপনি বোঝানো হয়, সেই মানে তুমি বা আপনি। তাহলে দোভে সেই, তুমি কোথায় বা আপনি কোথায়। এখন আপনাকে আমি বললাম যে আপনি কোথায় আছেন, আপনি আমাকে বললেন কি আমি দোকানে বসে আছি। মানে আপনি ধরুন একটা দোকানে বসে আছেন, তো আপনি সেটা বললেন যে আমি দোকানে বসে আছি। এটা যদি আমাকে ইতালিয়ান ভাষাতে বলেন বা আমি যদি আপনাকে বলি, আমি এইভাবে বলবো সুনো সেদুতো নেল নেগোচিও। সুনো সেদুতো নেল নেগোচিও মানে হচ্ছে আমি দোকানে বসে আছি। সুনো মানে হচ্ছে আমি, আমরা বলি না আমি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুনো। সেদুতো মানে বসে আছি, নেল নেগোচিও দোকানে। সুনো সেদুতো নেল নেগোচিও আমি দোকানে বসে আছি। এর পরবর্তীতে আরেকটি বাক্য আছে। এই বাক্যটি হচ্ছে আমি আমার রুমে আছি। আমি আমার রুমে আছি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুনো নেল্লা মিয়া কামেরা। সুনো নেল্লা মিয়া কামেরা মানে আমি আমার রুমে আছি। তো এখন কিছু ভাই বলবেন যে ভাই তুমি তো শিখিয়েছো স্তানসা মানে রুম, কিন্তু এখানে কামেরা দিয়েছো কেন।
দেখুন এখানে নেল্লা মিয়া কামেরা মানে আমার রুমের ভিতরে, আমার রুম বলতে যে রুমে ঘুমাই আমরা, শয়নকক্ষ যেটা, এটা বোঝানো হয়েছে। আর স্তানসা যদি বলতাম সুনো নেল্লা স্তানসা আমি রুমে আছি, এটা বোঝাতো। আর এখানে আমার রুমে বোঝানোর কারণে ওইখানে মানে নিজের ঘুমানোর রুম বা বেডরুম বুঝিয়েছি। এর পরবর্তীতে আছে কি, তুমি এখন কি করবে? কাউকে জিজ্ঞাসা করতেছি, মানে দাঁড়িয়ে আছে ধরুন আমার সামনে, আমি বলতেছি তুমি এখন কি করবে। এটা যদি জিজ্ঞাসা করতে যাই আমি এইভাবে বলবো কজা ফারাই ওরা, কজা ফারাই ওরা। কজা মানে কি, ফারাই মানে তুমি করবে, ওরা মানে এখন, তাহলে কজা ফারাই ওরা, তুমি এখন কি করবে। এর পরবর্তী বাক্যটি আছে আমি অনেক ব্যস্ত আছি। আমি অনেক ব্যস্ত আছি, এটা যদি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমি এইভাবে বলবো সুনো মোলতো অক্কুপাতো। সুনো মোলতো অক্কুপাতো মানে হচ্ছে আমি অনেক ব্যস্ত আছি বা আমি অনেক ব্যস্ত, এমনটাই তো। সুনো মানে আমি, মোলতো মানে অনেক, সুনো মোলতো আমি অনেক, অক্কুপাতো, অক্কুপাতো মানে হচ্ছে ব্যস্ত, তাহলে সুনো মোলতো অক্কুপাতো আমি অনেক ব্যস্ত। আমার কথা যদি বুঝতে বা শুনতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই তোমার এখানে সমস্যা, তুমি এটা ঠিক করো, এই বিষয়ে ভিডিও করো ইত্যাদি বিষয় আপনারা জানিয়ে দেবেন। আর যদি ভিডিওগুলো না ভালো লাগে প্রয়োজনে একটা গালি দিয়ে যাবেন, যাতে আমি বুঝি যে আমার ভিডিওগুলো এই লোকেদের কাছে ভালো লাগে না। তো পরবর্তীতে আমাদের বাক্যটি আছে, কাউকে বলতেছি দ্রুত কাজ শেষ করো বা দ্রুত কাজ শেষ করুন, একই তো। এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ফিনিশি ইল লাবোরো ভেলোচেমেন্তে। ফিনিশি ইল লাবোরো ভেলোচেমেন্তে মানে হচ্ছে দ্রুত কাজ শেষ করুন বা তাড়াতাড়ি কাজ শেষ করুন, একই। তো ভিউয়ার্স, আমরা পরবর্তীতে যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে আজ অনেক গরম। ধরুন আজকের ওয়েদারটা খুব হট, খুব গরম। এটা যদি আমি বলতে যাই যে আজকে অনেক গরম, আমাকে ইতালিয়ান ভাষাতে এইভাবে বলতে হবে ফা মোলতো কালদো অজ্জি। ফা মোলতো কালদো অজ্জি। ফা মোলতো অনেক, কালদো গরম, তাহলে ফা মোলতো কালদো অনেক গরম। কখন গরম? অজ্জি। অজ্জি মানে আজকে। যদি বলতাম ফা মোলতো কালদো ইয়েরি গতকালকে অনেক গরম, ফা মোলতো কালদো দোমানি আগামীকালকে অনেক গরম। তো এই অজ্জির কারণে এখানে আজকে বোঝানো হয়েছে। এর পরবর্তীতে আছে কি আমি এখন অনেক ক্লান্ত। ধরুন কথা কোনো একটা জায়গা থেকে কাজ করে এসেছি বা জার্নি করে এসেছি, তো আমার বডিটা টায়ার্ড, আমার শরীরটা অনেক ক্লান্ত। তো আমি বলতেছি সুনো মোলতো স্তানকো আদেসো, সুনো মোলতো স্তানকো আদেসো, আমি অনেক ক্লান্ত বা আমি এখন অনেক ক্লান্ত, এটা বোঝানো হয়েছে। সুনো মানে আমি, মোলতো মানে অনেক, সুনো মোলতো আমি অনেক, স্তানকো মানে ক্লান্ত, তাহলে সুনো মোলতো স্তানকো আমি অনেক ক্লান্ত, আদেসো মানে হচ্ছে এখন, সুনো মোলতো স্তানকো আদেসো আমি এখন অনেক ক্লান্ত, এটাই। পরবর্তী বাক্যটি আছে কি আমি অনেক কাজ করেছি। আমি অনেক কাজ করেছি, এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমরা বলবো অ লাবোরাতো মোলতো। অ লাবোরাতো মোলতো আমি অনেক কাজ করেছি। এখানে অ লাবোরাতো আমি কাজ করেছি, মোলতো মানে অনেক। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন, শুধু আমার না, প্রয়োজনে অন্যর ভিডিও ভালো লাগলে সেগুলোও দেখবেন, বাট রেগুলার দেখবেন। আর সকলে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার বন্ধু বান্ধব যারা ইতালিতে আসতে চায়, যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, পজিটিভ মাইন্ডের থেকে থাকে, তাহলে তাদেরকে বলবেন যে ভাই তুই চাইলে এই ভিডিওটা দেখে শিখতে পারিস বা এই ভাইয়ের কাছ থেকে শিখতে পারিস। এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।